আরবি হরফ কয়টি? 29টি। 29টা হরফের নাম কি? হরফে হিজা। হরফে হিজা। একা হলে কি? মুফরাদাত। মিলিত হলে? মুরাক্কাবাত। 29 হরফের মাহরুফ কয়টি? 17টি। 17 মাস সহজভাবে কয়বার? 5 বার। 1 নম্বর হলক। হলক অর্থ? গলা। গলার হরফ কয়টি? 6টি। কি কি? হামজা, হা, আইন, হা, গাইন, খ। হলকের মধ্যে মাহরুফ কয়টি? 3টি। কি কি? আকসাই হলক, ওয়াস্তে হলক, আদিনাই হলক। আকসাই হলক কাকে বলে? গলার ওই অংশ সিনার কাছে। কি বাইর হয়? হামজা, হা। ওয়াসল হলক কাকে বলে? গলার মধ্যখানকে। কি বাইর হয়? আইন, হা। আদান হলক কাকে বলে? গলার ওই অংশ মুখের কাছে। কি বাইর হয়? গাইন, খ। হরফল কি কাকে বলে? গলার হরফকে বলে। শাফাত 2 নম্বর কি? শাফাতাইন। শাফাতাইন মানে? 2 ঠোঁট। 2 ঠোঁটের কয়টা হরফ? 4টি। কি কি? বা, মিম, ওয়াও, ফা। 2 ঠোঁটের মধ্যে মাহরুফ কয়টি? 2টি। কেমনে? বা, মিম, ওয়াও, নি এক মহরজ, ফানি আরেক মহরজ। বা কেমনে বার হয়? 2 ঠোঁটের ভিজে জায়গা থেকে। মিম। 2 ঠোঁটের শুকনো জায়গা থেকে। ওয়াও। 2 ঠোঁট গোল করলে। ফা। নিচের ঠোঁটে কামড় দিলে। হরফের শাফাতাইন কাকে বলে? 2 ঠোঁটের হরফকে বলে। 3 নম্বর কি? লিসান। লিসান মানে? জিহ্বা। হরফে লিসান কাকে বলে? জিহ্বা হরফকে বলে। হরফে লিসান কয়টি? 18টি। হরফে লিসানের মধ্যে মাহরুফ কয়টি? 10টি। জিহ্বা কয়বার? 3 বার। জিহ্বার গোড়া? জিহ্বার মধ্যখান, জিহ্বার আগা। জিহ্বার গোড়া যেখানে যেখানে বাজা হরফ কয়টি? 3টি। মাহরুফ কয়টি? 3টি। জিহ্বার মধ্যখানে যেখানে বাজা হরফ কয়টি? 3টি। মাহরুফ কয়টি? 1টি। জিহ্বার আগা যেখানে যেখানে বাজা হরফ কয়টি? 12টি। মাহরুফ কয়টি? 6টি। জিহ্বার গোড়া যেখানে বাজে কফ, কফের মাহরুফ বলো। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তাওয়ালা কফ। কাফের মাহরুফ বলো। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। কফ কাকে কি বলে? হরফে লাহাতিয়া। দদের মাহরুফ বলো। জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরের মারিতে গোড়ার সঙ্গে লাগাইয়া দদ। দদকে কি বলে? হরফে। হরফে হাফিয়া। জিহ্বার মধ্যখানে হরফ কি? জিম, শিন, ইয়া। কোথায় কেমনে বার হয়? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম, শিন, ইয়া। জিহ্বার মাঝখানে হরফ কয়টি? 3টি। মাহরুফ কয়টি? 1টি। তিনটার নাম কি? হরফে শাজারিয়া। জিহ্বার আগার মধ্যে হরফ ত দাল তার মাহরুফ বলো। জিহ্বার আগা সামনের উপরে 2 আকাশ 2 দাঁতের লাগাইয়া 2 দাঁতের মারির সঙ্গে লাগাইয়া ত, দাল, তা। তিনটা কি বলে? হরফে দইয়া। জ দাল তার মাহরুফ বলো। জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া কি বার? স, দাল, সা। তিনটা কি বলে? হরফে লাতাবিয়া। স সিন জার মাহরুফ বলো। জিহ্বার আগা সামনের নিচে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া স, সিন, জা। তিনটা কি বলে? হরফে সফি। মানুষের দাঁত কয়টি? 32টি। মোটা দাঁত কয়টি? 20টি। চিকন দাঁত? 12টি। চিকন দাঁত উপরে কয়টা? 6টি। নিচে কয়টা? 6টি। উপরে মোটা দাঁত উভয় পক্ষে কয়টা কয়টা? 5টা মোট 20টা। 20টা। লাম কেমনে বার হয়? জিহ্বার আগা 6টা চিকন দাঁতের গোড়া মোটা দাঁত একটা গোড়ার সাথে লাগলে লাম। নুন কেমনে বার হয়? মোটা দাঁত বাদ দিয়ে চিকন দাঁতের গোড়া একটা সাথে লাগলে নুন। চিকন দাঁতের 6টা চিকন দাঁতের গোড়া তারপর র কেমনে বার হয়? জিহ্বার আগা পেট তারপর উপরের তালুর সাথে লাগাইয়া র। 4 নম্বর কি? জৌফেদাহান। জবেদান মানে? মুখের খালি জায়গা। মুখের খালি জায়গাতে কয়টা হরফ বার হয়? 3টা। কি কি? আলিফ, ওয়াও, ইয়া। এই তিনটা কি বলে? মধ্য হরফ বা হরফে হাওয়াই। কয় আলিফ জানে? 1 আলিফ। 5 নম্বর কি? খয়সুম। খাইসুম মানে? নাকের বাসি। কয়টা গুণা বার হয়? 7টা। কি কি? ইকলাব গুন্না, ইদগম বা গুন্না, ইফতার গুন্না, নুনে সাকিনের ওয়াজিব গুন্না, নুনের ওয়াজিব গুণ, নুনের ওয়াজিব গুন্না, মিমের ওয়াজিব গুন্না, মিম সাকিনের ইফতার গুন্না, মিম সাকিনের ইদগামের গুন্না। সিফাতের সঠিক অর্থ কি? অবস্থা, গুণাবলী, কারণ, কাইফিয়ত। সিফাত কাকে বলে? আরবি 29টি হরফ নিজ নিজ মাখরাজ থেকে বের হওয়ার সময়
যে অবস্থা গুণাবলী কারণ কাইফিয়ত পাওয়া যায় তার নাম সিফাত। সিফাত কয় প্রকার? 2 প্রকার। কি কি? সিফাতে লাজিমা, সিফাতে আরিজা। সিফাত লাজিমা কাকে বলে? আরবি 29টি হরফ নিজ নিজ মাখরাজ থেকে বের হওয়ার সময় সিফাত অনুযায়ী বের না হলে হরফ থাকবে না, অন্য হরফ হয়ে যাবে। সিফাত আরিজা কাকে বলে? আরবি 29টি হরফ নিজ নিজ মাখরাজ থেকে বের হওয়ার সময় সিফাত অনুযায়ী বের না হলে হরফ তাকিয়ে যাবে, কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সিফাত লাজিমার কয় নাম? 3 নাম। কি কি? জাতিয়া, মুমাইয়াজা, মুকাওয়ামা। আরজার কয় নাম? 3 নাম। কি কি? মুহাসসানা, মুযায়্যানা, মুহাল্লিয়া। সিফাত লাজিমা কয় প্রকার? 17 প্রকার। আরজা কয় প্রকার? 8 প্রকার। 17 প্রকার কে কয় ভাগ? 2 ভাগ। কেমনে? 10টি জোড়া, 7টি বিজোড়া। জোড়ার নাম? মুতাসাদ্দা। বেজোড়ার নাম? ওয়ার মুতাসাদ্দা। জোড়ার প্রথম নম্বর? হামস। হামসের শব্দিক অর্থ? আওয়াজ নিচে হওয়া। হরফ কয়টি? 10টি। কি কি? ফাহাসাহু শাখসুন সাকাতা। মাহমুসা কাকে বলে? এই 10টি হরফে হামসের সিফাত পাওয়া গেলে তাকে মাহমুসা বলে। হামসের বিস্তারিত? এই 10টি হরফ উচ্চারণ করার সময় দুর্বল হবে, বাতাস চালু থাকবে, আওয়াজ নিচু হবে। 2 নম্বর সিফাত কি? জেহের। জেহের মানে? আওয়াজ উঁচু হওয়া। হরফ কয়টি? 19টি। মজহুরা কাকে বলে? এই 19টি হরফে জেহেরের সিফাত পাওয়া গেলে তাকে মাজহুরা বলে। বিস্তারিত জেহেরের? এই 19টি হরফ উচ্চারণ করতে শক্তি হবে, বাতাস চালু থাকতে চাইবে কিন্তু বন্ধ হয়ে যাবে, আওয়াজ উঁচু হবে। 3 নম্বর সিফাত কি? সিদ্ধাত। সিদ্ধাতের শব্দিক অর্থ? আওয়াজ শক্ত বা কঠিন হওয়া। সাদিদা কাকে বলে? সিদ্ধাতের হরফ কয়টি? 8টি। কি কি? আজিদু, কদ, 3 বাকাত। সাদিদা কাকে বলে? এই 8টি হরফে সিদ্ধাতের সিফাত পাওয়া গেলে তাকে সাদিদা বলে। সিদ্ধাতের বিস্তারিত? এই 8টি হরফ উচ্চারণ করার সময় শক্তি হবে, বাতাস ডাইরেক্ট বন্ধ হয়ে যাবে, আওয়াজ শক্ত বা কঠিন হবে। 4 নম্বর সিফাত কি? রেখওয়ার। রেখওয়ার শব্দিক অর্থ? আওয়াজ নরম হবে। রেখওয়ার হরফ কয়টি? 16টি। কেমনে? আজিদুকা, কত বাতা ছাড়া, অলিনো আমার ছাড়া বাকি 16টি রেখওয়ার হরফ। রেখওয়া কাকে বলে? এই 16টি হরফে রেখওয়াতে সিফাত পাওয়া গেলে তাকে রেখওয়া বলে। রেখওয়ার বিস্তারিত? এই 16টি হরফ উচ্চারণ করতে দুর্বল হবে, আওয়াজ চালিয়ে থাকবে, আওয়াজের মধ্যে নরম হবে। রেখওয়ার পরে ইস্তিলা আগে সিফাতের নাম কি? তাওয়াসসুত। তাওয়াসসুত শব্দিক অর্থ? মধ্যখান। তাওয়াসসুতের হরফ কয়টি? 5টি। কি? লিনর্মাল। মুতাওয়াসসিতা বাইনা কাকে বলে? এই 5টি হরফ তাওয়াসসুত সিফাত পাওয়া গেলে তাকে মুতাওয়াসসিতা বা বাইয়িনা বলে। বিস্তারিত? এই 5টি হরফ উচ্চারণ করতে আওয়াজ পুরোপুরি ভাবে জারিও হবে না, পুরোপুরি ভাবে বন্ধ হবে না, কিছু জারি কিছু বন্ধ হবে। 5 নম্বর সিফাত কি? ইস্তিআলা। ইস্তিলা শব্দিক অর্থ? আওয়াজ উপরের দিকে উঠে যাওয়া। হরফ কয়টি? 60টি। কি কি? মুসা, দাল, তিন, কিস। মুস্তালিয়া কাকে বলে? এই 4টি হরফ ইস্তিআলা সিফাত পাওয়া গেলে তাকে মুস্তালি বলে। ইস্তিলার বিস্তারিত কি? এই 4টি হরফ উচ্চারণ করতে জিহ্বার গোড়া উপরের দিকে উঠে যাবে, যার কারণে হরফ মোটা হয়ে যাবে। 6 নম্বর সিফাত কি? ইস্তিফাল। ইস্তিফালের শব্দিক অর্থ? নিচের দিকে পড়ে থাকা। হরফ কয়টি? 22টি। মুস্তাফিলা কাকে বলে? এই 22টি হরফে ইস্তিফালের সিফাত পাওয়া গেলে তাকে মুস্তাফিলা বলে। বিস্তারিত? এই 22টি হরফ উচ্চারণ করতে জিহ্বার গোড়া নিচের দিকে পড়ে থাকবে, যার কারণে হরফ বারিক হয়ে যাবে। হ্যাঁ। 7 নম্বর সিফাত কি? ইতবাক। ইতবাক মানে? লাগিয়ে যাওয়া, মিলিয়ে যাওয়া। হরফ কয়টি? 4টি। কি কি? সাদ, তাজা। মুতাবাকা কাকে বলে? এই 4টি হরফে ইতবাক। ইতবাকের সিফাত পাওয়া গেলে তাকে মুতবাক বলে। বিস্তারিত? এই 4টি হরফ উচ্চারণ করতে জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগিয়ে যাবে, মিলিয়ে যাবে। 7 নম্বর সিফাত কি? ইনফিতাহ। ইনফিতার শব্দিক অর্থ? মুখ খুলিয়ে যাওয়া। হরফ কয়টি? 25টি। কয়টি? 25টি। মুনফাতিহা কাকে বলে? এই 25টি হরফে ইনফিতাহ এর সিফাত পাওয়া গেলে তাকে মুনফাতিহা বলে।